হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো চিলি চিকেন, যার স্বাদ রেস্টুরেন্টের চিলি চিকেনের থেকে কোনো অংশে কম হবে না। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা দেখলে আপনারা যে কেউ অনায়াসেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে ফেলতে পারবেন। চিলি চিকেন বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটা কিন্তু আমি হাড় সমেত নিয়েছি। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও নিতে পারেন। তো চিকেনটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবার আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য বড় চামচের 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। দেব হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতন লবণ, 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এই রেড চিলি পাউডার দেওয়ার জন্য চিকেনের কালারটা কিন্তু দারুণ আসে। আর দেব 1 টেবিল চামচের মতন ময়দা আর 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। হাফ চামচের মতন ডার্ক সোয়া সস। সব শেষে একটা ডিম ভেঙে দেব। এবার আমি ভালো করে সব উপকরণগুলোকে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। চিকেন ম্যারিনেশনের কাজটা আমার হয়ে গেল। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে আমি দুটো ক্যাপসিকামকে 3 কোনা করে আর একটু বড় বড় করে কেটে ফেলেছি। আর সঙ্গে দুটো পেঁয়াজকেও আমি 4 ফালি করে এর পাপড়িগুলো এভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি লাল নিয়েছি। তো চিলি চিকেনের সবজিগুলো এভাবে কেটে নিতে হবে। তো চিলি চিকেন রান্না শুরু করার আগে এখানে আমি দুটো কাজ করে রাখবো। একটা সসের আমি ঘোল রেডি করে রাখবো, একটা কর্নফ্লাওয়ারের ঘোল আমি রেডি করে রাখবো। তো একটা বাটিতে আমি এখানে 5 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিলাম। এখানে আমি রেড চিলি সস 2 টেবিল চামচ নিয়ে নেব। আপনারা চাইলে সবুজ চিলি সসটাও এখানে ব্যবহার করতে পারেন। এক চামচের মতন ডার্ক সোয়া সস। এবার এই সসগুলোর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে ভালো করে এটাকে গুলে নেব। এরকম সসের ঘোল যদি আমি রেডি করে রাখি তাহলে কিন্তু রান্নার সময় চটজলদি এগুলো দিতে সুবিধা হয়। যেহেতু চিলি চিকেনটা হাই ফ্লেমে রান্না করতে হয়, তাই সসগুলো সেই মুহূর্তে দিলে চিলি চিকেনটা পুড়ে যেতে পারে। তাই এগুলো যদি আগে থেকে আপনি রেডি করে রাখেন তাহলে কিন্তু রান্নার খুব সুবিধা হয়। তাই আমি কিন্তু রান্নার আগে এই সসের ঘোলগুলো সব রেডি করে রাখি। আর একটা বাটিতে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং তার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমি গুলে কর্নফ্লাওয়ারের ঘোলটাও রেডি করে নেব। এই কর্নফ্লাওয়ারের ঘোলটা দেওয়া হয় চিলি চিকেনের গ্রেভিটাকে একটু ঘন করার জন্য। এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার চিকেনটাকে আমি বাদামি করে ভেজে নেব। তার মধ্যে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এবারে চিকেনগুলোকে বাদামি করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে আমি ভেজে নেব। এক পিঠটা বাদামি হয়ে এলে এভাবে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আমি অপর পিঠটাও একইভাবে বাদামি করে ভেজে নেব। চিকেনগুলোকে লো ফ্লেমে বেশ বাদামি করে ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং বাকি চিকেনগুলোকে একইভাবে ভেজে নেব। তো
তো চিকেনগুলোকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ওই চিকেন ভাজার তেলেই আমি চিলি চিকেনটা রান্না করে নেব। তার মধ্যে আরও সামান্য আমি তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা আর 1 চামচের মতন রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা ও রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে পেস্ট ব্যবহার করলাম। এটা হাই ফ্লেমে রান্না করতে হবে। এটা আমি 30 সেকেন্ডের জন্য খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নিলাম। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজটা দিয়ে দেব এবং এগুলোকেও আমি হাই ফ্লেমে 2 মিনিটের মতন ভেজে নেব। এখানে কিন্তু লো ফ্লেমে রান্না করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে জল বেরিয়ে আসবে। তাই পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। আর হাই ফ্লেমে রান্না করলে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, না হলে কিন্তু একদমই নেতিয়ে যাবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সামান্য সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে চিলি চিকেনের কালারটা কিন্তু দারুণ আসে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ভিনিগার। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে দিয়ে 2 মিনিটের মতন ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে আমি প্রথমে ভেজে নেব। ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব, তবে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। তাই এখানে আমি 1 চামচের মতন লবণ দিলাম, সঙ্গে দিলাম কেটে রাখা লাল কাঁচা লঙ্কাগুলো। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা কিন্তু পুরোটাই হাই ফ্লেমে করতে হবে। আগে থেকে লবণ দিলাম না, পরে লবণ দিতে হবে। আগে লবণ দিলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে জল বেরিয়ে আসতো, আর ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে ক্রাঞ্চি ভাব থাকতো না। এবার এর মধ্যে দিয়ে দেব সসের ঘোলটা। সসের ঘোলের সঙ্গে সামান্য একটু জলও আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। চিলি চিকেন যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কর্নফ্লাওয়ারের ঘোলটা আমি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ারের ঘোলটা দেওয়ার জন্য চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু খুব ঘন হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। তো এটাকে দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দেব এখানে 1 চামচের মতন চিনি, যাতে সসের যে টক ভাব সেটা ব্যালেন্স হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিলি চিকেন আমার রেডি। চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে। এটা গরম গরম সার্ভ করে দেব আমি রুটির সঙ্গে। আপনারা চাইলে লুচি পরোটার সঙ্গেও এটা খেতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।